হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই আমাদের এই ভিডিও লেকচারে। আজকে আমরা দ্বিমাত্রিক গতিতে প্রাসের গতি নিয়ে আলোচনা করব। তোমরা একমাত্রিক গতি যখন পড়েছিলে না, তখন তোমরা দেখেছিলে যদি কোনো একটা অবজেক্টকে সোজা ওপরের দিকে থ্রো করি তাহলে আবার সেটা নিচে নেমে আসে। একটা পপুলার ডায়ালগও আমি দিয়েছিলাম, এভরিথিং দ্যাট গোজ আপ কামস ডাউন। চলো এটাকে একটু দ্বিমাত্রিকে নিয়ে যাই। যদি আমি এটাকে সোজা ওপরে থ্রো করি, আবার সোজা আমার হাতে নেমে গেল। মনে করো আমি একটা ট্রেনে বসে আছি, ট্রেনটা থেমে আছে, আমি এটাকে উপরে থ্রো করলাম, সোজা উপরে উঠে গেল, সোজা আমার হাতে পড়ে গেল। ঠিক আছে, অসুবিধা নেই, ট্রেনটা চলছে, আমি ট্রেনের ভেতরেই বসে আছি, সিটের ওপর থেকে আমি আবার এটাকে উপরে থ্রো করলাম, আবার এটা নিচে পড়লো। তুমি ধরো যে দেখছো সে আমার সঙ্গে সামনের সিটে বসে আছো, তো সে কি দেখছে যে জাস্ট উপরে উঠলো নিচে নামলো, ট্রেনটা যাচ্ছে ধরো এই দিকে। ঠিক আছে, তাহলে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে তোমার ওই পাশে আছে যে, এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে সে যদি দেখে তাহলে কি বলবে সে, যে যখনই আমি এটাকে উপরে থ্রো করলাম আমি তো যাচ্ছি এইদিকে সরে, তাহলে এটা হলোটা কি, উপরে উঠলো এবং নামলো আমার হাতে, কিন্তু হলো এইভাবে। তাকে মোটামুটি আমি বোঝানোর চেষ্টা করলাম। তাহলে কি হলো, অবজেক্টটা এইভাবে উঠলো, এইখান থেকে থ্রো করেছিলাম, এইভাবে উঠলো এবং এখানে আবার আমার হাতে পড়লো, যেটা আমাদেরকে ট্রেনে বসে থাকাকালীন মনে হলো যে শুধুমাত্র উপরে উঠলো এবং নিচে নামলো। তাহলে প্র্যাকটিক্যালি এই দিকেও গেল, যে নিচে দাঁড়িয়েছে সে তো দেখতে পাচ্ছে, কারণ একটা নির্দিষ্ট বেগে এইদিকে এগিয়ে যাচ্ছে ট্রেনটা, ট্রেনে ঘুরছে মানে এটাও এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে সিচুয়েশনটা বললাম এটাকে দ্বিমাত্রিক গতি বলে, কারণ এক্ষেত্রে গতিটা দেখো এরকম হয়ে এরকমভাবে পড়েছে। এটা একটা তলের মধ্যে সীমাবদ্ধ করা যায়, আগের বারের মতো একটা রেখার মধ্যে সীমাবদ্ধ করা যায় তা নয়, একটা সরল রেখা এটাকে সীমাবদ্ধ করা যাবে না, এর জন্য একটা তল লাগবে। তো আমরা পিক্টোরিয়ালে এই জিনিসটাকে দেখাই। যে এটা ধরো একটা প্লেন বা ভূপৃষ্ঠ, এখান থেকে একটা অবজেক্টকে তুমি থ্রো করছো, ভূপৃষ্ঠের সঙ্গে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে থ্রো করছো, যে অ্যাঙ্গেলে তুমি থ্রো করছো অ্যাঙ্গেলটাকে আমি বললাম কি থিটা। তাহলে যে বেগে থ্রো করেছো সেই বেগটাকে আমি কি বললাম ভি। তাহলে ভি বেগে যদি কাউকে থ্রো, ইউ বেগে থ্রো করেছো, ভি না বলে আমি বললাম ইউ বেগে থ্রো করেছো। আমরা সাধারণত প্রাথমিক বেগটাকে অলওয়েজ ইউ ধরে থাকি, তাই তো? তাহলে ইউ বেগে থ্রো করেছো, তাহলে ইউ বেগটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। যেমন ট্রেনের বেলায় বললাম, একটা যেটা ওকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোক বুঝতে পারছে, আর একটা যেটা আমি ট্রেনের মধ্যে দেখছি সেটা হচ্ছে শুধুমাত্র ওপর থেকে নিচে নামছে। তাহলে দুটো উপাংশ, এই বেগটা দুটো উপাংশ রয়েছে। একটা কি যেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা কি ইউ কস থিটা, আর একটা যেটা ওপরের দিকে উঠে দিচ্ছে সেটা কি ইউ সাইন থিটা। ঠিক আছে, তো এবার ধরে নাও টাইম অফ ফ্লাইট মানে উড়ানকাল। ওটাকে যদি বলা হয় উড়ানকাল হলো টি, তাহলে উড়ানকালের মান কত? তোমরা এর আগের যে চ্যাপ্টারের যেখানে আমি শেষ অংশে প্রাসের গতি নিয়ে আলোচনা করেছিলাম, উলম্ব প্রাসের, সেই জায়গাটা যদি পড়েছো তো মনে আছে, দেখো যে কোনো অবজেক্টকে যদি আমি ইউ বেগে উপরের দিকে থ্রো করি তাহলে আবার সে যখন নিচে পড়বে, উপরে ওঠা মানে আরোহণকাল এবং নিচে নামা অবরোহণকাল, টোটাল যে টাইমটা ওটা আমরা টাইম অফ ফ্লাইট বলেছিলাম, সেটা হচ্ছিল কি 2u/g। ঠিক সেম সিচুয়েশন, এরপর উপরে উঠছে ইউ সাইন থিটা বেগে, আবার নিচে নামছে, খালি তফাৎ হলো কি ইউ এর বদলে এখানে কি আছে ইউ সাইন থিটা আছে। তাহলে এখানে উড়ানকালটা কত হবে? উড়ানকাল হবে 2u সাইন থিটা বাই জি। কেননা এখানে বেগটা দেখো ইউ এর বদলে কি শুধুমাত্র ইউ সাইন থিটা। ঠিক আছে, তাহলে এই সময়ে প্রাস সামনের দিকে কতটা এগিয়ে যাবে? তাহলে প্রাসের যে রেঞ্জ, তাহলে প্রাসটা আসলে হয়েছেটা কি, এটাকে ছেড়েছে এইভাবে, এটা এইভাবে উপরের দিকে উঠবে, দিয়ে তারপরে আবার কোথাও গিয়ে পড়বে। যখন আমার হাত থেকে থ্রো করলাম আবার কিছুক্ষণ পরে আমার হাতে গিয়ে পড়লো, তো এইখান থেকে এই যে এইটুকু সরণ হলো, এটা আমরা বলি কি প্রাসের রেঞ্জ। তো এই যে রেঞ্জ হলো এইখান থেকে এইটুকু, এই রেঞ্জটাকে যদি আমরা বলি এক্স, আর এই পয়েন্টে দেখো সবচেয়ে উঁচু জায়গাতে পৌঁছেছে, যেটা আমরা ফিল করছিলাম যদি শুধু ট্রেনে বসে যদি থাকি আর এটা উপরে থ্রো করলাম তো কি মনে হচ্ছে এটা সবচেয়ে উচ্চতায় যেখানে পৌঁছেছে সেই উচ্চতাটাকে আমি বললাম ওয়াই। আসলে হয়েছে কি এইরকম হয়েছে।
তো এই যে উচ্চতাটা, এই উচ্চতাটাকে আমরা কি বলছি? ওয়াই। তাহলে এই উচ্চতাটা হলো সর্বোচ্চ আরোহিত উচ্চতা, যেটা আগের বারে আমি কি বলেছিলাম? এইচ বলেছিলাম, বড় হাতের এইচ। ভিডিওটা তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমি প্রথমে রেঞ্জটা বলি। রেঞ্জ, প্রাসের রেঞ্জ, বা আমরা কি বলবো, প্রক্ষেপ সীমা। এক্স ইজ ইকুয়াল টু কত বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে? ইউ কস থিটা বেগে। তাহলে সরণ সবসময় কী হয়? বেগ মানে ইউ কস থিটা ইন্টু যে সময় ধরেও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মানে কি উড়ানকাল। তাহলে ইউ কস থিটা ইন্টু টি। টি এর ভ্যালুটা এইটা এখানে পুট করে দাও। তাহলে কি আনসার আসে? ইউ কস থিটা ইন্টু 2u সাইন থিটা বাই জি। দেখো 2 সাইন থিটা কস থিটা, এটাকে মিলে আমরা কি বলতে পারি? সাইন 2 থিটা বলতে পারি। ইউ ইন্টু ইউ কি? ইউ স্কোয়ার। তাহলে রেঞ্জটা হলো ইউ স্কোয়ার বাই জি সাইন 2 থিটা। প্রাসের প্রক্ষেপ সীমার মান তোমরা কত দেখতে পেলে? সাইন 2 থিটা ইন্টু ইউ স্কোয়ার বাই জি। এবার আরেকটা কোয়েশ্চেন, যে সর্বোচ্চ আরোহিত উচ্চতাটা কত? আবার সে আগের ক্যালকুলেশনটা ফেরত যাও। যখন আমি আবার নিচ থেকে ওপরে উঠেছিল তখন সর্বোচ্চ আরোহিত উচ্চতা আগের বলে এইচ আমরা প্রমাণ করেছিলাম ইউ স্কোয়ার বাই 2g। কিন্তু এক্ষেত্রে বেগটা কত ছিল? ইউ বেগে থ্রো করেছিলাম, আর এখানে ওই বেগটা কত? ঊর্ধ্বমুখী বেগটা হলো শুধুমাত্র ইউ সাইন থিটা। তাহলে একই ক্যালকুলেশন, খালি আমরা লিখব সর্বোচ্চ আরোহণ এখানে ওয়াই বলেছি, সেটা হবে সিম্পলি ইউ এর জায়গায় ইউ সাইন থিটা বসাবো। তাহলে ইউ সাইন থিটা তার স্কোয়ার বাই 2g। তাহলে আনসারটা আমরা পাচ্ছি ইউ স্কোয়ার বাই 2g সাইন স্কোয়ার থিটা। বেশ, এটাকে একটু ক্যালিব্রেট করা যায়। যেমন এখানে 2 থিটা আছে, তেমনি যদি একটা ফরম্যাট আমি আনতে চাই, তাহলে দেখো ওটাকে আমরা কি করতে পারি? এখানে লিখছি ওয়াই মানে লিখতে পারি ইউ স্কোয়ার বাই নিচে একটা 2 গুণ করলাম, তাহলে কত হলো? 4g, আর এটা হলো 2 সাইন স্কোয়ার থিটা। ঠিক, তাহলে এটাকে আমরা এটা বলতে পারি ইউ স্কোয়ার বাই 4g ইন্টু 1 মাইনাস কস 2 থিটা। ঠিক আছে, এটা তো ট্রিগোনোমেট্রিক যে তোমরা যৌগিক কোণের যে সমীকরণগুলো পড়েছো তার থেকে পেয়ে যাবে। যদি মনে না পড়ছে তো আমাদেরই পার্টনার চ্যানেল আনিক ম্যাথমেটিক্স অ্যান্ড আইকিউ ম্যাথমেটিক্সে তোমরা যেও, ওখানে তোমরা এই ধরনের ভিডিওগুলো অলরেডি ওখানে চলছে, আশা করি ওখানে এনজয় করবে। ঠিক আছে, বেশ, তাহলে ওয়াই সমান পেলাম আমরা এইটা। এটা ইজিয়ার ফরম্যাট দেখো, কারণ এখানে 2 থিটা ফরম্যাটে আছে। এটা 1 নম্বর ইকুয়েশন, এই 2 নম্বর, আর এটা হলো কি 1 নম্বর ইকুয়েশন। যদি কম্পারিজন জানতে চাও যে হ্যাঁ যে ওয়াই এবং এক্সের অনুপাত কত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বলতে পারবো যে ওয়াই বাই এক্স এটা হলো আসলে কত? ইউ স্কোয়ার বাই 4g ইন্টু 1 মাইনাস কস 2 থিটা বাই ইউ স্কোয়ার বাই 2g ইন্টু সাইন 2 থিটা। ঠিক আছে, তাহলে ইউ স্কোয়ার কেটে গেল, জি কেটে গেল, 2 2 এ 4, তাহলে এই দুইটা নিচে নেমে এলো। তাহলে আমরা পাচ্ছি আনসারটা 1 মাইনাস কস 2 থিটা বাই 2 সাইন 2 থিটা। ঠিক, এটাকে যদি তোমরা একটা পার্টিকুলার ফরম্যাটে লিখো তাহলে পাবে সেটা ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু হাফ ইন্টু সাইন 2 থিটাকে ইনভার্স করলে কি কসেক 2 থিটা মাইনাস কস বাই সাইন কি কট, তাহলে কট 2 থিটা। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু কী হলো? আমরা এক্স বাই 2 ইন্টু কসেক 2 থিটা মাইনাস কট 2 থিটা, এটা আমরা প্রমাণ করলাম। এর আলাদা আলাদা ফরম্যাটও আছে, সে একটা অন্য ফরম্যাটও দেখেছে, এটা তোমরা কপি করে নিও পজ করে। ঠিক আছে, আমি যদি এই কস 2 থিটা বা এইসব কিছু না লিখতাম, এত দূরেই ছেড়ে দিতাম, তাহলে আমরা আরেকটা পার্টিকুলার ফরম্যাট পেতাম। এই ফরম্যাটটাকে যদি আমরা ইউজ করি এবং
এই ফর্মেটটাই ধরে লিখছি, ওয়াই বাই এক্স মানে কত, ওয়াই মানে ইউ স্কোয়ার বাই 2g সাইন স্কোয়ার থিটা, আর ওইটা হলো ইউ স্কোয়ার বাই জি সাইন 2 থিটা। এটাকে আমরা কি বলতে পারি, 2 সাইন থিটা কস থিটা। কোন ইকুয়েশন থেকে লিখলাম এটা, এক্স এর মান দেখো এইখানটায় তাকাও, ইউ স্কোয়ার বাই জি সাইন 2 থিটার জায়গায় আমি খালি লিখলাম 2 সাইন থিটা কস থিটা। তাহলে দেখো এখান থেকে একটা সাইন কাটছে, তাহলে এখানে শুধু সাইন থিটা পড়ে থাকলো, ইউ স্কোয়ার বাই জি কেটে গেল, 2 আর 2 নিচে গুণ হয়ে 4 হলো, তাহলে আলটিমেটলি আমরা পেলাম এটা 1/4 সাইন থিটা বাই কস থিটা মানে কত, ট্যান থিটা। তাহলে ওয়াই সমান পাচ্ছ তোমরা x/4 ট্যান থিটা। তো এই ধরনের এক্সপ্রেশনগুলো তোমাদেরকে প্রমাণ করতে দেয়, ঠিক আছে। তার জন্য আমি ওই দুটো এক্সপ্রেশনই তোমাদেরকে দেখিয়ে নিলাম, ঠিক আছে। এবার কিছু কিছু এখানে টুকরো আলোচনা আছে। 1 নম্বর আলোচনা যে প্রক্ষের সীমা সব থেকে বেশি কখন হবে, কোন অ্যাঙ্গেলে মানে কোন একটা নির্দিষ্ট বেগে যদি আমি থ্রো করি তাহলে সেক্ষেত্রে রেঞ্জ সব থেকে বেশি কোন অ্যাঙ্গেলে থ্রো করলে হবে। দেখো প্রক্ষের সীমার যে এই ইকুয়েশন এখানটাতে তাকাও, এখানে দেখতে পাচ্ছ x1 কিউ স্কোয়ার বাই জি সাইন 2 থিটা, ঠিক আছে। তাহলে প্রক্ষের সীমা সব থেকে বেশি হবে কখন, এই দুটো তো কনস্ট্যান্ট, যখন সাইন 2 থিটাটা ম্যাক্সিমাম হবে। সাইন 2 থিটা ম্যাক্সিমাম কখন হবে, যখন সাইন 2 থিটা সমান 1 হবে, কারণ সাইন যে কোনো অ্যাঙ্গেলের মান সর্বোচ্চ কত হয়, 1 হয়। তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ প্রক্ষেপ সীমায় মানে একটা হেডিং দেবে সর্বোচ্চ প্রক্ষেপ সীমার শর্ত কি হবে, x ইজ ইকুয়াল টু x ম্যাক্স হতে গেলে সাইন 2 থিটা। এই ইকুয়েশনে দেখো সাইন 2 থিটাটা কত হবে, ম্যাক্স হতে হবে মানে কত, 1 হতে হবে। সাইন 2 থিটা মানে যদি 1 হয় তাহলে 2 থিটা মানে কত, সাইন ইনভার্স 1 মানে কত, 90 ডিগ্রি। তাহলে থিটা মানে কত, 45 ডিগ্রি। তাহলে কোনো অবজেক্টকে যদি 45 ডিগ্রি কোণে থ্রো করা হয় তবে ওটা সব থেকে বেশি দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে, বোঝা গেল। যখন থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি তখন আমরা আরেকটা জিনিস চেক করি যে সবচেয়ে উঁচু কত পর্যন্ত উঠছে, মানে প্রক্ষেপ সীমা এবং সর্বোচ্চ আরোহিত উচ্চতার মধ্যে সম্পর্ক কী। যখন থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি মানে সর্বোচ্চ প্রক্ষেপ সীমার ক্ষেত্রে ওয়াই সমান হবে x/4 ইন্টু ট্যান 45, ট্যান 45 মানে কত, 1। তাহলে আমরা পেলাম ওয়াই সমান x/4। অর্থাৎ যখন আমি থ্রো করব তখন যে রেঞ্জ আমরা অ্যাকুমুলেট করতে পারবো, যে রেঞ্জ পর্যন্ত আমি পৌঁছাতে পারবো, ঠিক তার 4 ভাগের 1 ভাগ উচ্চতা পর্যন্ত কিন্তু ওপরে ওই প্রজেক্টাইল বা প্রাস ওপরে উঠতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। তো এগুলো পুরোটাই ক্যালকুলেশন। আর একটা ছোট্ট পার্ট বাকি আছে, যে প্রাসের গতির কথা বলছি, এই প্রাসের যে গতিপথটা তোমরা লক্ষ্য করছো অনেকটা কিসের মতো বলো তো, অধিবৃত্তের মতো। তো প্রমাণ করে দেখো তো যে প্রাসের এই গতিপথটা হলো অধিবৃত্তের মতো। চলো এবার আমরা ওটা করছি। দেখো এখানে ফিগারে আমি একটা প্রাসের গতিপথ দেখেছি, এখানে ভূপৃষ্ঠের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে একটা প্রাসকে থ্রো করা হয়েছে এবং সেটা এখানে গিয়ে পড়বে। তাহলে প্রক্ষেপ সীমা হলো OA, ঠিক আছে, বা রেঞ্জ। আর সর্বোচ্চ আরোহিত উচ্চতা এই জায়গাটায় কোথাও এক জায়গায় থাকবে। তো আমি এই দুটো মধ্যবর্তী কোনো একটা পয়েন্ট আমি P ধরে নিয়েছি। দেখো এই পয়েন্টটা যা স্থানাঙ্ক নিয়েছে কত, x, y, মানে এই পয়েন্টটার ক্ষেত্রে এই ডিস্টেন্সটা হলো কত, x, আর এই ডিস্টেন্সটা হলো y। এটা সর্বোচ্চ আরোহিত উচ্চতাও নয়, যে কোনো একটা টাইম t এর পরে। তা আমি ধরে নিয়েছি প্রক্ষেপের পর প্রক্ষেপের পথ তো নয়, প্রক্ষেপের t সময় পর প্রাসের অবস্থান P x, y, ঠিক আছে। তাহলে x এবং y এর মধ্যে রিলেশনটা যদি আমরা বের করতে পারি তাহলে এই যে গতিপথ বা ট্র্যাজেক্টরি এটার আমরা প্রকৃতিটা যাচাই করে নিতে পারবো। তো হোয়াট ইজ x? তো দেখো এটা যদি u বেগ হয় তাহলে এই দিক বরাবর যে উপাংশ একটু আগে বললাম সেটা কত হবে, u cos থিটা, কারণ এটা কোসাইন উপাংশ। আর এই দিক বরাবর উপাংশটা কী হবে, u sin থিটা।
ঠিক আছে, তাহলে ইউ সাইন থিটা বেগের টি সময় যাওয়ার পরে তার বেগ কত হবে, তার অতিক্রান্ত পথ কত হবে, ওয়াই ইজ ইকুয়াল টু হবে, আমি ছুড়েছি কত বেগে, ইউ সাইন থিটা ইন্টু টি সময় গিয়েছে ইন্টু টি, যেহেতু অভিকর্ষের বিরুদ্ধে যাচ্ছে তাহলে মাইনাস হাফ জি ইন্টু টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে ওয়াই সমান কি সেটা তোমরা পেয়ে গেলে, এটা 1 নম্বর ইকুয়েশন। এরপরে 2 নম্বর ইকুয়েশন আমরা আরেকটা বলতে পারি, এক্স মানে কত, এক্স মানে হলো ইউ কস থিটা বেগে গিয়েছে, ইউ কস থিটা বেগে কত সময় গিয়েছে, টি সময় পরে আমাদের অবস্থান বলেছি, তাহলে এক্স মানে হলো ইউ কস থিটা ইন্টু টি। তাহলে এটা হলো, এখান থেকে আমরা দেখো একটা ডিডাকশন করব, এখান থেকে টি সমান কত সেটা বের করে নিতে পারবো, টি সমান কত, এক্স বাই ইউ কস থিটা। তাহলে এটা হলো 2 নম্বর ইকুয়েশন। তাহলে এইটা ওয়াই এবং টি এর সম্পর্ক, এটা এক্স এবং টি এর সম্পর্ক, আমি এখান থেকে টিটাকে এখানে রিপ্লেস করে দিলেই আমরা এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্কটা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখান থেকে টিটাকে ওখানে রিপ্লেস করো, তাহলে আমি বাকি ক্যালকুলেশনটা এইদিকে দেখাচ্ছি, 1,2 থেকে পাই, টিটাকে রিপ্লেস করছি, তাহলে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা ইন্টু টি মানে হচ্ছে এক্স বাই ইউ কস থিটা, আচ্ছা মাইনাস হাফ জি ইন্টু টি স্কোয়ার মানে এক্স বাই ইউ কস থিটা তার স্কোয়ার, তাহলে ইকুয়াল টু ইউ ট্যান থিটা সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা, তাহলে সরি ইউ ইউ কেটে যাচ্ছে, দেখো এই ইউ আর এই ইউ কেটে গেল, তাহলে আমরা পেলাম সাইন বাই কস মানে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইন্টু এক্স মাইনাস জি বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার। ঠিক, দেখো হাফ জি উপরে থাকলো, ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এভাবেও লিখতে পারি, এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার, যেখানে এ মানে ধরেছি ট্যান থিটা এবং বি মানে ধরেছি জি বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, দুটো প্যারামিটার। এটা একটা প্যারাবোলিক ইকুয়েশন, কিন্তু তোমরা লক্ষ্য করতে পারছো, কীভাবে লক্ষ্য করছো, আমি যদি চাই সাজাই কীভাবে সাজাতে পারি, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সাম 4ay এই হিসেবে কিন্তু সাজাতে পারি। দেখো আমি এখানে বি কমন নিচ্ছি, মাইনাস বি কমন নিলাম, তাহলে মাইনাস বি যদি কমন নিই তাহলে এটা আসছে এক্স স্কোয়ার মাইনাস এ বাই বি ইন্টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস এ বাই বি ইন্টু এক্স আসছে, এটা দেখো তোমরা ক্যালকুলেশনটা নিজে করো তাহলে বুঝতে পারবে। তাহলে এইটাকে আমি এক কাজ করছি, স্কোয়ার ফরম্যাটে লিখছি, দেখো এটাকে আমরা স্কোয়ার ফরম্যাটে কীভাবে লিখব, এক্স স্কোয়ার মাইনাস এটা কি আসলে 2 ইন্টু এ বাই 2b ইন্টু এক্স এটা বলতে পারি, তাহলে এখানে আমি এটা লিখব প্লাস এ বাই 2b তার হোল স্কোয়ার, এটা লিখলাম যাতে করে আমরা স্কোয়ার ফরম্যাটে লিখতে পারি, কিন্তু এই টার্মটা নেই তাই আমি তার সঙ্গে সঙ্গে এখানে আবার লিখব কি মাইনাস এ বাই 2b তার হোল স্কোয়ার। ঠিক, তাহলে এটা আমরা পেলাম মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বাই 2b তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4b স্কোয়ার। ঠিক, তাহলে এটা ওয়াই সমান আমরা পেয়েছি, তাই না? তাহলে এবার এই গুণটা কমপ্লিট করে এপারে নিয়ে আসি, তাহলে এই দিকে যদি নিয়ে আসি এটাকে, তাহলে আমরা পাচ্ছি মাইনাস মাইনাসে কী হলো, এটা মাইনাস হলো, একটা বি গুণ হলো, আমি না স্টেপটা আরেকবার এখানে লিখে নিচ্ছি, এটা হলো আসলে কি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বাই 2b তার হোল স্কোয়ার মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বাই 2b তার হোল স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস প্লাস এ স্কোয়ার বাই 4b। তাহলে এটা হলো ওয়াই মাইনাস এ স্কোয়ার বাই 4b ইকুয়াল টু মাইনাস বি ইন্টু এক্স মাইনাস
এ বাই টু বি তার স্কোয়ার। দেখো অনেকটা প্যারাবোলিক ইকুয়েশন আমরা ফরম্যাটিংয়ে চলে এলাম, এবার উল্টে লেখো, তাহলে আমরা পাচ্ছি যে এক্স মাইনাস এ বাই টু বি তার হোল স্কোয়ার সমান মাইনাস ওয়ান বাই বি ইন্টু ওয়াই মাইনাস এ স্কোয়ার বাই ফোর বি। ঠিক, তাহলে এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে যদি শিফট করা হয় তাহলে এটাকে আমরা একটা এক্স বললাম, দেখেন এক্স মানে কি এক্স মাইনাস এ বাই টু বি, তাহলে এক্স স্কোয়ার সমান এটাকে ওয়াই বললাম, তাহলে ওয়াই এক্স স্কোয়ার সমান মাইনাস কী হচ্ছে এটা সাম কনস্ট্যান্ট 4 নিলাম এবং এটা এ প্রাইম বললাম যার সিমিলার রেক্টামের যে লেন্থ হয়, তাহলে সেই হিসেবে আমরা দেখে এক্স স্কোয়ার যেগুলো মাইনাস 4 এ প্রাইম ওয়াই এই আকারে আমি কিন্তু সাজাতে পারছি, যেখানে এক্স মানে হলো এক্স মাইনাস এ বাই টু বি আর ওয়াই মানে হলো ওয়াই মাইনাস এ স্কোয়ার বাই ফোর বি আর 4 এ প্রাইম এটা মানে হলো 1 বাই বি। ঠিক আছে, তাহলে একটা প্যারাবোলিক ইকুয়েশনে কিন্তু আমরা পৌঁছে গেলাম। তাহলে ইকুয়েশনটা হলো আসলে কি একটা প্যারাবোলা। আশা করি বোঝাতে পারলাম, জিনিসটা একটু কঠিন, ঠিক আছে, কিন্তু আশা করি তোমরা গ্র্যাজুয়ালি একবার দুবার প্র্যাকটিস করলে বুঝে নিতে পারবে। এর অল্টারনেটিভ অ্যাপ্রোচ আছে, অন্যভাবে তোমরা এগুলোকে করে নিতে পারো। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই।